সব পার্টিকেল এখানে ডিপোজিট হচ্ছে না, দ্যাটস ওয়াই যত ইভেন বায়োলজিক্যাল প্যারামিটার বলো এগুলো বলো সবকিছু হচ্ছে ফিল্ট্রেশন মিডিয়ার মধ্যে দিয়ে দিলেই হচ্ছে আটকে যায়। আমাদের যে ক্লিয়ার ওয়াটারটা আমরা পাই সেটা আসলে ফিল্ট্রেশন প্রসেসটা পার হয়ে গেলেই এটা আসলে আমরা পাই আর কি। সেই ফিল্ট্রেশন কোয়াগুলেশন প্রকুলেশন হয়তো পার্টিকেল গুলোকে বড় করে দিল, তারপরেও আমরা কিছু রেখে দেই যে সেডিমেন্টেড হবে। সেডিমেন্টেশন হওয়ার কিছু আছে যেগুলো সেডিমেন্টেড হবে না, সেগুলোকেই হচ্ছে সেপারেশনের মধ্যে যেতে হবে, ঠিক আছে, যেহেতু পার্টিকেলের মধ্যে ভ্যারিয়াস সাইজের পার্টিকেল থাকে। তো এই ফিল্ট্রেশন তাহলে কি প্রসেস? ফিল্ট্রেশন হচ্ছে মেইনলি সলিড লিকুইড সেপারেশন করতেছে। এর আগে আমরা বলতেছিলাম যে এটা আসলে কি ফিজিক্যাল প্রসেস নাকি বায়োলজিক্যাল প্রসেস নাকি কেমিক্যাল প্রসেস। এটা যদি একটু ব্রডলি বলো এটা কাইন্ড অফ ফিজিক্যাল প্রসেস, কিন্তু এখন তুমি যেহেতু ভিতর দিয়ে এখন ডিটেইলটা পড়বা তখনই বুঝবা যে এটা আসলে ফিজিক্যাল প্রসেসের চাইতে মোর হচ্ছে বায়োলজিক্যাল প্রসেস, ঠিক আছে। এটা কিভাবে হয় সেটা আমরা একটু দেখি। যে ফিল্ট্রেশন প্রসেস হচ্ছে সলিড লিকুইড সেপারেশন, এবং এখানে কি থাকে, এর মধ্যে মিডিয়া থাকে। তোমরা যদি তোমাদের বাসায় বা হলে বা রুমে ফিল্টার, পানির ফিল্টার যেটা আমরা ব্যবহার করি সেটা যদি একটু কল্পনা করো যে ওখানে একটা মিডিয়া আছে, আমরা কার্বন দেখি, স্যান্ডের লেয়ার আছে, স্যান্ডের যদি একটু বড় ঘুরি ঘুরি স্টোন চিপস আছে, এবং তারপরেও আমরা দেখি যে বড় গ্রাভেল প্যাক আছে। এরকমই এখানেও যে একটা বড় ইউনিটের মধ্যে এ ধরনের বিভিন্ন মিডিয়ার হচ্ছে একটা লেয়ার তৈরি করে দেওয়া হয়। সেই লেয়ারের মধ্যে দিয়ে যখন পানি পাস করে ফাইন যে পার্টিকেল গুলো যেগুলো সেডিমেন্টেড হতে পারে নাই, একটু মাথায় রাখতে হবে যে ফাইন সাসপেন্ডেড সলিড যেগুলো সেগুলো এখানে হচ্ছে যে পাস করতে পারবে না, সেটা ফিল্টার ওই মিডিয়ার মধ্যে আটকে যাবে। পোরাস মিডিয়া টু রিমুভ ফাইন সাসপেন্ডেড সলিড টু ফিল্টার কেমিক্যালি কোয়াগুলেটেড, কেমিক্যালি যে কোয়াগুলেশন করছি আমরা, টু ফিল্টার কেমিক্যালি কোয়াগুলেটেড অ্যান্ড সেটেলড ওয়াটার। তো এখানে বিভিন্ন ধরনের মিডিয়া ব্যবহার করা হয়। সিঙ্গেল মিডিয়া স্যান্ড অথবা অ্যান্থ্রাসাইড ব্যবহার করা হয়, অথবা ডুয়েল মিডিয়া স্যান্ড অথবা অ্যান্থ্রাসাইডের হচ্ছে দুইটা মিডিয়া ব্যবহার করা হইতে পারে, অথবা মাল্টিমিডিয়া স্যান্ড অ্যান্থ্রাসাইড গার্নেট, বিভিন্ন ম্যাটেরিয়াল এগুলো বাজারে পাওয়া যায়। তো এরা হচ্ছে যে বিভিন্ন ধরনের মিডিয়া ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এই যে আমরা যে সেডিমেন্টেশন করলাম, ফ্লোকুলেশন করলাম, বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি হলো তাদের মধ্যে, এরাই হচ্ছে টু ফর্ম ফিল্ট্রেশন, এরাই গিয়ে তোমার হচ্ছে ফিল্টারের গায়ে গিয়ে লেগে যায় ফিল্ট্রেশন প্রসেসটা পারফর্ম করার জন্য। তো একটা যদি আইডিয়াল ফিল্টার হয় তার কাছ থেকে আমরা আসলে কি এক্সপেক্ট করব? মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে ফাইনাল প্রসেস। ডিসইনফেকশন করবে, এরপরে আমরা ডিসইনফেকশন বা কিছু টার্সিয়ারি ট্রিটমেন্ট প্রয়োজন করলে সেটা আমরা করব, সেটা আলাদা কথা। কিন্তু ক্লিয়ার ওয়াটারের কথা যদি আমরা বলি তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল প্রসেস। তো দ্যাটস ওয়াই আমরা একটা আইডিয়াল ফিল্টার যদি হয়, যখন আমরা ফিল্ট্রেশন করব তখন আমরা এক্সপেক্ট করব যে ইট প্রোভাইডস হচ্ছে স্যাটিসফ্যাক্টরি এফ্লুয়েন্ট। আমরা আর টার্বিডিটি বলো, টিডিএস বলো, টিএসএস বলো, যা আমরা বিভিন্ন আয়রন বলো যেগুলো আমরা চোখের সামনে দেখতেছিলাম, কালার বলো, সবগুলো থেকে আমরা স্যাটিসফ্যাক্টরি একটা এফ্লুয়েন্ট পাবো। এবং এটা হচ্ছে আমার কি করবে, আমার যে ম্যাক্সিমাম সলিডটা এটা কিন্তু রিটেন করবে, এবং ক্লিনড উইথ মিনিমাম ওয়াটার, রেডিলি ক্লিনড উইথ মিনিমাম ওয়াটার, ঠিক আছে। আমরা এ ধরনের হচ্ছে ফিল্টার, আমরা আইডিয়াল ফিল্টার হচ্ছে এক্সপেক্ট করবো আর কি, ঠিক আছে। রেডিলি ক্লিনড মানে যে এটা ফিল্টার মিডিয়াটা ক্লিন থাকবে, যার মধ্যে মিনিমাম ওয়াটারটা রিটেইন করবে না আর কি, ঠিক আছে। এটা ফিল্টার মিডিয়া, ফিল্টারের
যে আমাদের মিডিয়াটা করা হচ্ছে সেটা হচ্ছে মানে আমরা এক্সপেক্ট করব যে এটাই আমাদের এই ট্রিটমেন্টের ক্ষেত্রে আসলে দুই ধরনের ফিল্ট্রেশন ব্যবহার নাম দেখে তোমরা একটু বলতে পারো যে কি হতে পারে। তো ফিল্টার হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে স্লো স্যান্ড ফিল্টার, ঠিক আছে? তোমরা কি ঠিক মতো শুনতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, কারণ মোবাইলের নেটওয়ার্কটা আসলে উঠানামাই করে, তো এখনো কারেন্ট আসে না, কারেন্ট আসলে ব্রডব্যান্ডে হইলে হয়তো অসুবিধা হবে না। তো ফিল্ট্রেশন প্রসেসটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে স্লো স্যান্ড ফিল্টার, আর একটা হচ্ছে র্যাপিড স্যান্ড ফিল্টার। এটা বোঝাই যাচ্ছে, নাম থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে স্লো বলতে যে স্যান্ডের মিডিয়াটা ইউজ করতেছি আমরা, তার মধ্যে দিয়ে পানিটা খুব আস্তে আস্তে পাস করবে, একটা সময় নিয়ে পাস করবে। আর একটা হচ্ছে র্যাপিড স্যান্ড ফিল্টার, যেটার মধ্যে দিয়ে পানির রিটেইনিং পিরিয়ডটা হচ্ছে অনেক কম, ঠিক আছে? এটা নাম থেকে বলতেছি। তো এখন স্লো স্যান্ড ফিল্টার এটা জিনিসটা আসলে কি, আমি নাম থেকে তো বুঝলাই যে কোনটা স্লো হচ্ছে যেটা একটু পানিটা বেশিক্ষণ থাকবে, র্যাপিড হচ্ছে পানিটা কম থাকবে এর মধ্যে দিয়ে। তো স্লো স্যান্ড ফিল্ট্রেশন এটা দেখানি কিন্তু আমরা এখানে এখন বুঝতেছি যেটা হচ্ছে মেইনলি এ বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্রসেস, ঠিক আছে? এটা কিভাবে বুঝায় যে filters rely on the formation of a dense microbial growth in the upper layers of the filter, ঠিক আছে? মানে এই যে পানির মধ্যে যে মাইক্রো অর্গানিজম গুলো থাকে, অনেক ধরনের মাইক্রো অর্গানিজম থাকে, প্যাথোজেনিকের বাইরেও মাইক্রো অর্গানিজম থাকে, ঠিক আছে? তো এরা ফিল্টারের আপার লেয়ারে গিয়ে মাইক্রো অর্গানিজমের বৈশিষ্ট্য যে যখন একটা মিডিয়া পায় বা সলিড সারফেস পায়, তখনই তার নিজের চারপাশে একটা বায়োফিল্ম তৈরি করে, ঠিক আছে? এটা কিন্তু তোমরা বা বাসায় যদি দেখো যে একটা স্যাঁতসেঁতে জায়গায় প্রায় আছে মাইক্রো অর্গানিজম, যখনই কোনো একটা ইয়ের সাথে সারফেসে অ্যাটাচড হয়, তখনই তার চারপাশে একটা বায়োফিল্ম তৈরি করার চেষ্টা করে। তো ঠিক একইভাবে যে যখন এই ফিল্টার মিডিয়ার মধ্যে দিয়ে পানি পাস করে এবং মাইক্রো অর্গানিজম গুলো তার গায়ের উপরে হচ্ছে একটা মাইক্রোবায়াল গ্রোথ হয় আপার লেয়ারে, এবং ইটসেলফ এটাও একটা ফিল্ট্রেশন মিডিয়া হিসেবে কাজ করে, ঠিক আছে? এটা বায়োফিল্ম তৈরি করে, আস্তে আস্তে হচ্ছে বায়োফিল্ম তৈরি করে, এবং তাহলে পানিগুলো বায়োফিল্ম কি করে, যে পানির মধ্যে যে আরো যে অন্য ধরনের পদার্থগুলো আছে খাদ্য হিসেবে তারা নিয়ে নেয়, তার মানে রিমুভ করে ফেলতেছে আর কি, কিন্তু ইনস্টেড পানিগুলোকে হচ্ছে তারা ক্লিয়ার পানিকে পোরের মধ্যে দিয়ে পাস করে দিচ্ছে আর কি, ঠিক আছে? তো এটাই হচ্ছে, সেজন্যই এই প্রসেসটাকে বায়োলজিক্যাল প্রসেস বলা হচ্ছে। তো স্লো স্যান্ড ফিল্টার নরমালি হচ্ছে যে ইউজ করা হয় যখন পানির টার্বিডিটির উপরে বেস করে আসলে স্লো স্যান্ড ফিল্টার নাকি র্যাপিড স্যান্ড ফিল্টার হবে সেটাই মোটামুটি ভাবে ঠিক করা হয় বা ডিফাইন করা হয় আর কি। তো যদি টার্বিডিটি লেস দ্যান 50 নেফ্রোমেট্রিক টার্বিডিটি ইউনিট হয়, এনটিইউ হয়, তখনই হচ্ছে যে তোমার এই স্লো স্যান্ড ফিল্টারটা মোটামুটি ব্যবহার করা হয়। এবং ফিল্টার এক্সপোজার টু সানলাইট প্রমোটস এক্সেসিভ অ্যালগি গ্রোথ লিডিং টু র্যাপিড ফিল্টার ক্লগিং। এই জিনিসটা একটু বুঝাই যে যেহেতু এটা তোমার ফিল্টার মিডিয়া, তার মধ্যে দিয়ে পানি যাচ্ছে এবং বিভিন্ন সলিড গুলো এর গায়ের মধ্যে আটকে যাচ্ছে, তাই অবশ্যই পোরগুলো যদি বন্ধ হয়ে যায় এর এফিসিয়েন্সি বা অ্যাক্টিভিটিও কমে যাবে, ঠিক না? তো নরমালি যেটা হয় যে যেহেতু এই ফিল্টারটা যদি তুমি তোমার বাসার ফিল্টারটাও যদি তুমি সানলাইটের দিকে, রোদের দিকে রেখে দিবা, দেখবা যে ওখানে কিন্তু গ্রিনিশ কিছু পদার্থ তৈরি হয়ে যায়,
ঠিক আছে, গ্রিনিশ কিছু দেখা যায়, এটা আসলে কিছুই না, ওই যে মাইক্রো অর্গানিজম, অ্যালগি তো একটা মাইক্রো অর্গানিজম, তো এর মধ্যে হচ্ছে যে তোমার এই কি যেন, হ্যাঁ, রোদ লাগলেই হ্যাঁ এই এক্সেসিভ গ্রোথটা হয়ে যায় এবং হচ্ছে যে মানে পোরগুলো হচ্ছে ক্লগ হয়ে যাওয়ার হচ্ছে একটা পসিবিলিটি থাকে। এছাড়াও যদি এটা পচন হয়, যখনই সানলাইট পায় তখনই অ্যালগেল গ্রোথ হয়ে এগুলো এক সময় মরে যায়, পচে যায়, এবং সেটা কি করবে, পানিতে একটা টেস্টও তৈরি করবে অথবা অর্ডারও তৈরি করবে, যেটা তখন তুমি আর খেতে চাইবা না আর কি। তো যখনই এই ফিল্ট্রেশন সিস্টেমটা ডিজাইন করা হয় বা তোমার বাসার ফিল্টারও, তুমি ট্রাই করো টু অ্যাভয়েড সানলাইট, ঠিক আছে। আর র্যাপিড স্যান্ড ফিল্টার, স্লো স্যান্ড ফিল্টার যদি তুমি ডিজাইনের কথা বলো, দেখি মনে হচ্ছে কারেন্ট আসছে, একটু একটু ওয়েট করো। কারেন্ট আসছে। তো এটা যদি তুমি একটু টেকনিক্যাল ইয়ের কথা চিন্তা করো, টেকনিক্যাল স্পেসিফিকেশনের কথা চিন্তা করো, সেটা হচ্ছে যে এইটার ভিতর দিয়ে পানি যে যায় তার ভেলোসিটি হচ্ছে লো ভেলোসিটি, বলছিলাম যে 0.1 থেকে 0.3 মিটার পার আওয়ার, মানে প্রতি ঘন্টায় সে কতটুকু ট্রাভেল করবে, এটা হচ্ছে 0.1 থেকে 0.3 মিটার, ঠিক আছে। এবং which causes the retention of suspended matter in the upper 0.5 থেকে 2 সেন্টিমিটার ফিল্টার বেডের মধ্যেই হচ্ছে তোমার রিটেনশন করে, হচ্ছে এই যখনই পানি এর মধ্যে দিয়ে যায় তখন এই ভেলোসিটি, যেমন এটা খুবই লো ভেলোসিটি। তুমি যদি কম্পেয়ার করো, যদি করো র্যাপিড স্যান্ড ফিল্টারের ক্ষেত্রে, সেটা হচ্ছে লো। র্যাপিড স্যান্ড ফিল্টারে কত হবে সেটা তো আমরা আস্তে আস্তে দেখব, ঠিক আছে। তো এটার মধ্যে তাহলে কি কি রিমুভাল মেকানিজম হচ্ছে, মেকানিক্যাল স্ট্রেইনিং, ঠিক আছে, সেডিমেন্টেশন, ডিফিউশন মানে বায়োলজিক্যাল ফর্মগুলো যেগুলো তৈরি করে সেগুলোর মধ্যে যে ডিফিউজড হয়ে যায়, কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল অক্সিডেশন, ঠিক আছে। তো এটার এই ডিটেইলিং গুলো তোমরা নিজেরা পড়ে নিও, ডিটেইলিং গুলো খুব একটা বেশি এখানে তোমাদের, যেহেতু কোর্সে অনেক বড় কিছু আছে, অনেক বড় কোর্স, এখানে পড়ার অনেক কিছু আছে, তাই এগুলো ডিটেইল গুলো আসলে কোর্সের স্কোপের মধ্যে নাই আর কি, ঠিক আছে। এবং কি টাইপের পার্টিকেল হচ্ছে যেগুলোকে রিমুভ সাসপেন্ডেড পার্টিকেলই করবে মেইনলি, এবং কলয়েডাল এবং ডিজলভ ইম্পিউরিটিজও করবে, ওই যে বায়োফিল্ম তৈরি করে তার সারফেসে ডিফিউজড হয়ে আসলে এই ম্যাটেরিয়ালগুলো অ্যাবজর্ব হয়ে যায়। তো এইটা তাহলে স্পেসিফিকেশন মেইনলি তুমি এটার সাথে একটু কম্পেয়ার করো, যে 0.1 থেকে 0.3 মিটার পার আওয়ার হচ্ছে এখানে ভেলোসিটিতে পানি যাবে। এবং যদি বলি যে অপারেশন অ্যাট কনস্ট্যান্ট রেট ইজ ডিজায়ারেবল, আমি যদি 0.1 দিয়ে যদি আমি হচ্ছে যে ট্রাই শুরু করি, তাহলে যাতে সেটাই থাকে, এবং এখানে যে পরিমাণ ভলিউমের ফ্লো আমি শুরু করব সেটা যাতে কনস্ট্যান্ট থাকে, কারণ সাডেন লোডটা আসলে ফিল্টার মিডিয়াটা নিতে পারবে না, ঠিক আছে। এবং ওই যে যেটা বায়োলজিক্যাল ফিল্ম, যেটা ফিল্ট্রেশন যেটা উপরে তৈরি হয়েছে, সেটা আসলে সেটার উপরে সেটার এফিসিয়েন্সি, সেটা কত বায়োলজিক্যাল কমিউনিটি কি পরিমাণ আছে সেটার উপরে ডিপেন্ড করতেছে একটা স্লো স্যান্ড ফিল্টারের কি পরিমাণ এফিসিয়েন্সি থাকবে। এবং র ওয়াটারের ক্যারেক্টারিস্টিক্স এর উপরে একটা ফিল্টার যদি বলি, ফিল্টার রানস ফর 1 উইক টু 6 মান্থ আর কি, ঠিক আছে। তারপরে আবার এই ফিল্টার মিডিয়াটা চেঞ্জ করে পরিষ্কার করে বা উপর থেকে তোমার ময়লাগুলো সরিয়ে স্ক্র্যাপিং করে, হ্যাঁ, এগুলোকে যাতে সরিয়ে ফেলা হয়, সেটার হচ্ছে এট এ টাইম হচ্ছে 1 সপ্তাহ থেকে 6 মাস, যদিও র ওয়াটার কি পরিমাণ আসছে সেটার উপরে ডিপেন্ড করে হচ্ছে স্লো স্যান্ড ফিল্টারের কার্যক্ষমতা বা লঞ্জিভিটি বা লাইফ স্প্যান যেটা বলো আর কি, ঠিক আছে। তো এটা একটু মেইনলি যেহেতু এখানে একটা তোমার অ্যালগাল ব্লুম হওয়ার চান্স থাকে, যেহেতু পুরো একটা বায়োলজিক্যাল ফরমেশন হয় আর কি, বায়োলজিক্যাল লেয়ারের ফরমেশন হয়,
এটা নরমালি যখন সামার সিজন হয় তখন এটা হচ্ছে একটা প্রবলেম তৈরি করতে পারে। যেটা বলতেছিলাম যে সানলাইট পেলেই হচ্ছে যে তোমার একটা অ্যালগাল ব্লুম হইতে পারে এখানে। অ্যালগাল ব্লুম হইলেই হচ্ছে যে ভিতরে ক্লগিং হয়ে যায় এবং অ্যালগাল এক সময় পচে গিয়ে হচ্ছে যে তোমার গন্ধ, কালার, অডর, টেস্ট সবকিছু নষ্ট করে দেয়। এছাড়াও ইউট্রোফিকেশন বলে একটা টার্ম আছে, তোমরা এখনো হয়তো বা ইউট্রোফিকেশন নিয়ে এখন এগুলো ফোর্থ ইয়ারে গিয়ে তোমরা এগুলো আমরা মানে আমি নিজেই পড়াই, ইউট্রোফিকেশনের ডিটেলটা পড়াই। ইউট্রোফিকেশন হচ্ছে যে তোমরা যে এই যে মাঝখানে যারা লেডিস হলের নিচের যে পুকুরটা আছে যেখান থেকে ঘোরাঘুরি করো যারা, তারা হয়তো মাঝে মাঝে দেখো যে ওই পুকুরের মধ্যে মাঝে মাঝে আমাদের আমাদের গ্রাম্য ভাষা যদি বলি এক ধরনের শ্যাওলা গ্রো করে, হ্যাঁ, উপর দিয়ে ঢেকে যায় ছোট ছোট শৈবাল, হ্যাঁ, সবুজ আকৃতির মাইক্রো প্ল্যান্ট এগুলো, হ্যাঁ, হচ্ছে গ্রোথ এত বেশি হয়ে যায় তখন ওর মাইক্রো থাকে না, ইজিলি ভিজুয়ালাইজ করা যায়। ঠিক আছে, এই যে এলগাল ব্লুম যেটা, এটাকে হচ্ছে ইউট্রোফিকেশন বলে। তাই যখন সামার সিজন হয় তখন একটা চান্স থাকে যে যদি এর মধ্যে দিয়ে অ্যালগি থাকে এবং কোনো ধরনের নিউট্রিয়েন্ট আসে এবং সানলাইট পেলে এগুলো ইউট্রোফাইড হয়ে যেতে পারে, তোমার রিজার্ভারটা আর কি। সো এর দিক দিয়ে খেয়াল করতে হবে আর কি, যাতে না, যেহেতু এখানে একটা বায়োলজিক্যাল ফরমেশনটাই ওখানে মেইন জিনিস আর কি। তো এইটা যদি প্রিভেন্ট করতে চাও তাহলে উপর থেকে স্কিমিং করে, যেটা বলতেছিলাম যে স্কিমিং করে বা কভার্ড ম্যাটেরিয়াল, এগুলো হচ্ছে যদি উপরে হয় তুমি কভার্ড করবা যাতে সানলাইট না যায়, অথবা উপরে যে বায়োলজিক্যাল গ্রোথটা হয় স্কিমিং এর মাধ্যমে এটাকে নষ্ট করে দিতে পারবা। ঠিক আছে, আর সে কারণে স্যান্ড ফিল্টারের জন্য এখানে একটা অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করা হয় যে জিও টেক্সটাইল ইউজ করলে অনেক সময় হচ্ছে এই অ্যালগাল গ্রোথটা হচ্ছে মানে অ্যাভয়েড করা যেতে পারে আর কি। ঠিক আছে, এটা অপারেশনাল প্রবলেম, এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে র্যাপিড স্যান্ড ফিল্টার। এটা স্লো স্যান্ড ফিল্টার একটু বেশি এরিয়া জুড়ে নিতে হয়, কারণ হচ্ছে যেহেতু সারফেস এরিয়া দিয়ে তোমার একটা বায়োলজিক্যাল ফরমেশন তৈরি হয়, কিন্তু এখানে র্যাপিড স্যান্ড ফিল্টার যেহেতু অল্প সময়ে পানিটা এখানে রিটেইন করবে উইথ মোর ইন্টেন্স ভেলোসিটি, সো এখানে অল্প ল্যান্ড ব্যবহার করলেই হয়, এটা একটা মানে কম্প্যাক্ট সিস্টেম করলেও হয়। তো এটার যেটা মেইন অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে যখন টার্বিডিটি বেড়ে যায় তখন অবভিয়াসলি র্যাপিড স্যান্ড ফিল্টার ব্যবহার করে, অল্প অল্প করে গেলে টার্বিডিটি যেহেতু বেশি তোমার ফিল্টার মিডিয়াটা এটাকে একদমই বন্ধ করে দিবে। তাই বেশি ভেলোসিটিতে অল্প সময়ে এটাকে টান দিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করে দিতে হবে, যাতে হায়ার টার্বিডিটি যাতে এটা ক্লিন করে দেয়। তো এই আমরা যখন স্লো স্যান্ড ফিল্টার ব্যবহার করি, যেহেতু টার্বিডিটি কম, তো এটা এখানে হচ্ছে যে তোমার কি যেন কোনো মানে প্রথম আগে থেকে কিছু ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে না, কিন্তু যেহেতু র্যাপিড স্যান্ড ফিল্টার ব্যবহার করবো সেখানে টার্বিডিটি বেশি, আগে থেকে যদি প্রি ট্রিট করে কিছুটা যাতে আমরা টার্বিডিটি কমিয়ে দিতে পারি, সেটা আর কি আমাদের একটা মাথায় থাকে। এবং এখানে দেখো ফিল্ট্রেশন রেটটা হচ্ছে 5 থেকে 10 লিটার পার আওয়ার, যেটা ওখানে ছিল হচ্ছে মাত্র 0.1 থেকে 0.3 মিটার পার আওয়ার, এখানে 5 থেকে 10 মিটার পার আওয়ার। এবং ওইখানে ক্লিনিং প্রসেসটা ছিল যে উপর থেকে আমরা একটা স্কিমিং করে লেয়ারটাকে সরিয়ে ফেলবো, আর এখানে বেডটাকে ক্লিন করা হচ্ছে রিভার্স ফ্লো, মানে তুমি উপর থেকে র ওয়াটার দিচ্ছ আর নিচ থেকে ক্লিন ওয়াটার রিভার্সলি ফ্লো করে এই লেয়ারটাকে তুমি ক্লিন করতেছো। এবং ওই র্যাপিড স্লো স্যান্ড ফিল্টারের প্রসেসটা ছিল যে বায়োলজিক্যাল প্রসেস, আপার লেয়ারে একটা বায়োলজিক্যাল ফিল্ম তৈরি করে, আর এখানে রিমুভাল কনসেন্ট্রেট ট্রান্সপোর্ট করে, অ্যাটাচমেন্ট হয় গায়ে গায়ে, এটা কোনো উপরের লেয়ারের কোনো ব্যাপার না, এটা যে পরে 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 যায় সেখানে বায়োলজিক্যাল অবশ্যই গ্রো করবে, কিন্তু
এটা পোরের মধ্যে যাওয়ার পথে পথে পোরের গায়ে গায়ে তোমার হচ্ছে এরা অ্যাটাচড হয়ে যাবে আর কি, ঠিক আছে? এটা একটু মাথায় রাখতে হবে। এবং তাহলে দুইটা ফিল্ট্রেশন সিস্টেমের মধ্যে দিয়ে তুমি যদি একটু ডিফাইন করতে চাও যে কোনটা কি, কোনটা কিসের জন্য প্রয়োজন, এটা সুইটেবিলিটি হচ্ছে 40 থেকে 50 যদি এনকিউ হয় তাহলে স্লো স্যান্ড ফিল্টার, আর যে হাই টার্বিড ওয়াটার হয় তাহলে র্যাপিড স্যান্ড ফিল্টার। আর প্রি ট্রিটমেন্ট যেহেতু এখানে রেকর্ড নাই, আর কোয়াগুলেশন প্রসেস আমরা যখনই অ্যাপ্লাই করতেছি তখন এটা র্যাপিড স্যান্ড ফিল্টার প্রয়োজন, কারণ এখানে তোমার টার্বিডিটি কমিয়ে এনে কিন্তু আবার ভেতরে আমরা কিন্তু কোয়াগুলেশন করে আমরা কিন্তু সাসপেন্ডেড সলিডটা বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? এবং রেট অফ ফিল্ট্রেশন হচ্ছে 0.4 মিটার পার আওয়ার, যেটা তোমাদেরকে আগেও বলছি নরমালি। হ্যাঁ, আমরা ওখানে 0.1 থেকে 0.3 একটা দিছি, তারপরে জেনারেল ইউজ হচ্ছে 0.4 মিটার পার আওয়ার, আর এখানে 5 থেকে 10 মিটার পার আওয়ার। আর এই যে দেখো এখানে ওয়াটার রিটেনিং টাইমটা কতদিন, 0.25 থেকে 30 ডেজ, আর এখানে 5 থেকে 10 মিনিটের মধ্যে এই লেয়ারটা পানি চলে যাবে। এবং স্লো স্যান্ড ফিল্টারের হচ্ছে তোমার ইফেক্টিভ সাইজেরও একটা ব্যাপার আছে, যে এটা এখানে যেহেতু হাই টার্বিড এবং কোয়াগুলেন্ট তৈরি করা হয়, তাই ফিল্টার মিডিয়াটার সাইজটা কম্পারেটিভলি লার্জার দেন স্লো স্যান্ড ফিল্টার, ঠিক আছে? এবং থিকনেস ফিল্টার দেখো এখানেও হচ্ছে মাত্র 1 থেকে 1.4 মিটার, এখানে 0.3 মিটার থেকে শুরু হয়, বাট সেভারেল মিটার্স পর্যন্ত এটা কন্টিনিউ করা যেতে পারে। আর আরেকটা জিনিস যে এই যে ফিল্টার রান পিরিয়ড 40 থেকে 60 ডেজ, কিন্তু এখানে 1 থেকে 3 ডেজ একটা ফিল্টার, তারপরে একটা ব্যাক ওয়াশিং বা এটা সারফেস স্ক্র্যাপিং করে এটাকে ক্লিন করা যেতে পারে। আর এটা স্লো স্যান্ড ফিল্টার স্লো স্যান্ড ফিল্টারে হচ্ছে যে তোমার সাইজটা বড়, আর র্যাপিড স্যান্ড ফিল্টারের সাইজটা বড় ছোট, সেটা তো আগেও বলছি। 1 মিনিট, একটা অফিস থেকে একটা ফোন আসছে। আচ্ছা তোমরা, আচ্ছা এই হচ্ছে তোমাদের জন্য যতটুকু ফিল্ট্রেশন প্রসেস করতে হয়, এই হচ্ছে দেখছো কিছুক্ষণ ল্যাপটপে একটা সমস্যা দেখতে পাচ্ছি, কিছুক্ষণ যদি এটাতে হাত না রাখি তাহলে দেখা যাচ্ছে যে এটা এখন কাজ করতেছে না। এই হচ্ছে তোমাদের যে ফিল্ট্রেশন প্রসেস, যে ওয়াটার ট্রিটমেন্টের যে ফিল্ট্রেশন প্রসেস। তোমাদের কি 12টা থেকে কারো ক্লাস আছে? জি ম্যাডাম, হযরত আলী স্যারের ক্লাস আছে।
12টা থেকে 12টা থেকে তোমাদের কথা শোনা হ্যাঁ ম্যাডাম। 12টায় আছে। তাহলে আমার মনে হয় তাহলে নেক্সট টপিকটা শুরু না করি, কারণ সফটেনিং প্রসেস, তো সফটেনিং প্রসেসে কিছু কেমিক্যাল, এটা একটা ক্লাসে একটু শেষ করতে হবে। সফটেনিংটা কম্পিউটারটা আবার হ্যাং হয়ে গেল, কিছুক্ষণ একটু যদি না ধরি তাহলে দেখা যাচ্ছে যে সফটেনিং প্রসেসে কেমিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা আছে আর কি। আমার মনে হয় দেখি তারপর চেষ্টা করি, কারণ এটা একটু না বুঝলে এই সফটেনিং থেকে মোটামুটি আশা করতেই হবে যে একটা কোশ্চেন থাকবে আর কি, কারণ এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে। তো এটা বুঝতে পারলেই মোটামুটি আমাদের আর একটা ট্রিটমেন্টের আর একটা পার্ট হচ্ছে ডিসইনফেকশন, সেটা 2টা ক্লাস আমাদের আসলে এই টপিক নিয়ে আসলে একটু বোঝার জন্য লাগবে। আমার মনে হয় যে আমি আর আজকে টপিকে আর না আগাই, তোমাদের যদি ফিল্ট্রেশন সম্বন্ধে যদি কিছু কোশ্চেন থাকে তাহলে তোমরা এরকম হলে আমাকে একটু আগের দিন মনে করাই দিবা, বুঝছো? তাহলে আমি আসলে আসিফ অসুস্থ, আমি আমার নিজেরও হয়তো খেয়াল না যে ওর ক্লাসটা বৃহস্পতিবার, যেহেতু সুদীপ স্যারও অসুস্থ ছিলেন, ওনারও ক্লাস আছে আমার সাথে, আমরা দুইজনই, আমি সুদীপ স্যারের সাথে কো টিচার, আবার এটাতেও কো টিচার। তো সুদীপ স্যারের ক্লাসটা আমার মনে ছিল, যদিও স্যার ক্লাস কন্ডাক্ট করতে পারতেছেন, কিন্তু আসিফেরটা মনে ছিল না আসলে। এটা আমাকে একটু আগের দিন একটু মনে করায় যে মানে ঠিক আছে না, আমার একটু মাথায় থাকবে, আমি অন্য কোনো অফিসিয়াল অন্য কোনো কাজ ফেলবো না আর কি। ঠিক আছে? হ্যাঁ, তোমাদের কোনো প্রশ্ন আছে ফিল্টার সম্বন্ধে? আমার সবাই আসিফের জন্য দোয়া করো, হ্যাঁ, যাতে ও আবার সুস্থ আমাদের মধ্যে আসে আর কি। হ্যাঁ, সবাই আসিফের জন্য, সবাই মিলে যারা আছো বা তোমাদের বন্ধু বান্ধব সবাই যেন আসিফের জন্য দোয়া করো আর কি। ইনশাআল্লাহ ম্যাডাম। হ্যাঁ, ঠিক আছে। কোনো প্রশ্ন আছে? ম্যাডাম একটা প্রশ্ন ছিল। বলো বলো বলো। ম্যাডাম, এই যে স্লো স্যান্ড ফিল্টার আর র্যাপিড স্যান্ড ফিল্টারের যে ফিল্টার বেড, মানে এই ফিল্টার বেডের এলিমেন্টস গুলোর মাঝে কোনো পার্থক্য আছে? বা স্লো স্যান্ড ফিল্টারের যে স্যান্ড বেড দিব বা গ্রাভেল বেড দিব, তার গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন, এগুলোর মধ্যে কোনো পার্থক্য আছে ম্যাডাম দুইটার? হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে আসলে আমার মনে হয় আমি ফোকাস করি নাই। এই যে দেখো গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশনের মধ্যে অবভিয়াসলি পার্থক্য আছে। এই যে D10 D10টা কিসের উপর আসে? বেসড অন গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন, তাই না? তো এই D10 হচ্ছে যে D10 জিনিসটা কি মনে আছে? যে এটা এমন একটা সাইজ, হ্যাঁ, এই সাইজের চাইতে ছোট পার্টিকেল আছে 10%, ঠিক আছে? বাকি 90% পার্টিকেল এর চাইতে হচ্ছে বেশি থাকবে। তার মানে আমার যদি 500 গ্রাম যদি লাগে একটা সিল্টার বেড তৈরি করতে, তার মধ্যে 10% পার্টিকেল যাতে এই 0.1 থেকে 0.3 মিলিমিটারের চাইতে নিচে থাকে, বাকিরা যাতে অবভিয়াসলি এটা বড় থাকে, যদি আমার 500 গ্রাম ম্যাটেরিয়াল থাকে। আর কত গ্রাম ম্যাটেরিয়াল, 500 গ্রাম জাস্ট একটা এক্সাম্পল বললাম, 500 হোক 100 হোক যতটুকুই হোক, আর ম্যাটেরিয়াল কত লাগবে সেটা তো ডিপেন্ড করবে যে আমি থিকনেস 1 মিটার থেকে 1.4 মিটার দিব, সেটার উপরে ডিপেন্ড করবে। ম্যাডাম কস্টের বিষয়টা একটু বলেন। একটু বলি আর শেষ করে নেই। হ্যাঁ, ঠিক আছে। তো 1 মিটার থেকে 1.5 মিটার থেকে এই যে ডিসটেন্সের জন্য আমার যতটুকু লাগবে সেটার উপরে ডিপেন্ড করে হচ্ছে D10। ঠিক একইভাবে র্যাপিড ফিল্টারে কিন্তু এখানে ডেজিগনেশন দেওয়া আছে, স্পেসিফিকেশন দেওয়া আছে যে 0.45 থেকে 0.55 মিলিমিটারের, যদি আমরা যেহেতু একটা পার্টিকেল আসলে খুবই মানে মুশকিল হয়ে যাবে যে একদম স্পেসিফিক করে বলা যে 0.1 হইতে হবে, কারণ মিক্সিং অফ পার্টিকেল থাকাটাই স্বাভাবিক, ঠিক আছে না? তো সেজন্যই আসলে এই রেঞ্জটা দেওয়া, এবং অবভিয়াসলি এখানে ভাগ করে দেওয়া আছে, ঠিক আছে? আর কস্টিং এর ব্যাপারটা আসলে তো তোমার ডিপেন্ড করবে হচ্ছে কস্ট বেনিফিটের উপরে আর কি। হ্যাঁ, তো এখানে অবভিয়াসলি তুমি যদি একটু কম্পেয়ার করো যে স্লো স্যান্ড ফিল্টারের এরিয়াটা বেশি লাগছে, এবং হচ্ছে যে তোমার কিন্তু আবার থিকনেসটা কিন্তু অত বেশি না, এবং ডেটা বেশি লাগতেছে। হ্যাঁ, তার মানে এখানে অবভিয়াসলি একটু কস্টিংটা বেশি বেড়ে যাচ্ছে, ইনস্টলেশন কস্ট আর কি, এরিয়া অনুযায়ী যদি তুমি বলো
আমার র্যাপিড স্যান্ড ফিল্টারে কিন্তু স্মলার সাইজ, ঠিক আছে, কিন্তু আবার তোমার এখানে ম্যানুয়াল অপারেশনের চাইতে অটোমেটিক বা একটু পাম্প অপারেশনের একটা ব্যাপার আছে, যে তোমাকে যে দ্রুত যে ফ্লোটা নিবে এটাকে পাম্পিং করতে পারলে হচ্ছে এটা আরো ইফিসিয়েন্সি বেড়ে যাবে। তো দ্যাটস ওয়াই এটা অপারেশনাল কস্টটা কিন্তু বেশি। কিন্তু তোমার যদি ওভারঅল কস্টের কথাটা বলো যে আমার বেনিফিটটা কি, আমার যদি ওয়াটার যদি টার্বিট হয়, অনেক বেশি হাই টার্বিট হয় আমার রো ওয়াটারে, সেই ক্ষেত্রে এই বেনিফিটটা কিন্তু আমার বেশি, কারণ স্লো স্যান্ড ফিল্টারের সাথে আমি এই হচ্ছে র্যাপিড স্যান্ড ফিল্টারে আমি বেনিফিটটা বেশি পাচ্ছি, ঠিক আছে না? কারণ আমার এত সময় ধরে ওই যে আলটিমেট কস্টটা কিন্তু তখন অবভিয়াসলি স্লো স্যান্ড ফিল্টারে বেশি হয়ে যাবে রাদার দ্যান র্যাপিড স্যান্ড ফিল্টার। তো সবকিছুই আসলে কস্ট বেনিফিট রেশিওর উপর এখানে ডিপেন্ড করবে যে আমরা কোনটা আসলে সিলেক্ট করবো আর কি, ঠিক আছে? আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তোমাদের সাথে কি আমার কথা হচ্ছিল ওই যে কি যেন অ্যাটেন্ডেন্স নিয়ে, যে কপি পেস্ট করা তোমাদের ক্লাসে অ্যাটেন্ডেন্স নিয়ে? ম্যাডাম এই সেকশনে এরকম কোনো কথা বলেন নাই। আচ্ছা, কেন এখানে এখন সব সেকশন নাই, মানে এখন কি 2 সেকশন নাই? জি ম্যাডাম, বি সেকশনে তো ঠিক আছে। আমি যেটা জুমে দেখতে পাইছি যে যেদিন যে মিটিং হয় কারা কারা অ্যাটেন্ড হচ্ছে জুমের আমার কিন্তু রেকর্ডে থেকে যাচ্ছে, তাই মানে অস্থির হওয়ার কিছু নাই যে স্ক্রিনশট দিতে হবে বা এরকম কিছু। হ্যাঁ, আর জুমের রেকর্ড থেকে যাচ্ছে। তারপরেও যদি ভুল না হয় সে কারণে তোমাদের কাছে আমি স্ক্রিনশটটা চেয়েছি আর কি। জুমে অডিও ভিডিও সবকিছুই আমার যে জুম অ্যাপ আছে যেখানে, ওখানে আমি চেক করছি যে তোমাদের অ্যাটেন্ডেন্স, ডেইলি অ্যাটেন্ডেন্সটা ওখানে জমা হয়ে থাকতেছে, বুঝতে পারছো? ঠিক আছে না? তোমাদেরকে কারা যেন আমাকে দেখাচ্ছিল যে ম্যাডাম এইভাবে কপি পেস্ট করে নিয়ে যান, কিন্তু আমি দেখলাম যে ওই সময় আমি পাইছি, তাই কাকে মানে আমি তোমরা কিনা জানি না, আমি কোন ব্যাচে আসলে 3টা ব্যাচ এট এ টাইম নিচ্ছি তো, বা 3টা ব্যাচে সেকশন হচ্ছে 3 দুগুণে 6টা না 5টা সেকশন, তাই কোন সেকশনে কথা বলছি আমি ভুলে গেছি। এত চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, সেটা বলছি আর কি। ঠিক আছে, তাহলে আমি শেষ করে দেই। হ্যাঁ, জি জি ম্যাডাম। আর তোমাদের সাথে আমার নেক্সট ক্লাস হচ্ছে সোমবার, না? আসিফের আরেকটা ক্লাস আছে, ওটা কবে? এ সেকশনে মঙ্গলবার, আর বি সেকশনে 10টা থেকে 11টা। ও মানে মঙ্গলবারই, তাই তো? আচ্ছা, মঙ্গলবার হয়তো আমার জন্য টাফ হয়ে যাবে, কারণ মঙ্গলবার হচ্ছে আমার 4th ইয়ারের ক্লাস থাকে। হ্যাঁ, তো তারপরে আমি সোমবারে তোমাদের ক্লাস হোক, আমি ওটা যদি আমি 4th ইয়ারের ক্লাসটা ম্যানেজ করতে পারি তাহলে মঙ্গলবারও আমি ওই ক্লাসটা নিয়ে নিবো আর কি, ও যতদিন সুস্থ না হয়ে আসে আর কি, ঠিক আছে? আমাকে একটু সোমবার দিন তোমরা যখন ক্লাস নেই মনে করাই দিন। হ্যাঁ, তাহলে আমি মিটিং অফ করে দিচ্ছি। হ্যাঁ ম্যাডাম, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।